চলতে ফিরতে এই দুটি শব্দের দোয়াটি পড়বেন, সম্পদের অভাব হবে না। আপনার কত সম্পদ লাগবে, যত সম্পদ চান আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে সম্পদ দিয়ে আপনার হাজত পূর্ণ করে দিবে, আপনার মনের আশা পূর্ণ করে দিবে। এই জন্য চলতে ফিরতে দুটি শব্দের এই জিকিরটি করবেন। বিশেষ করে চারটা ফজিলত পাবেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত চতুর্দিক থেকে রিজিক দান করবে, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক দিয়ে দিবে। দুই নাম্বার, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তিন নাম্বার, সর্বদিক থেকে আল্লাহ তাআলা উন্নতি দান করবে। অনেক সময় ব্যবসা করি, ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসার মধ্যে উন্নতি হয় না। এই জন্য যদি আপনি আমলটি করেন, আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণে বারাকা দান করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ঋণের বোঝা থেকে আপনাকে হেফাজত করবে, ঋণ পরিশোধ করবার তৌফিক দিবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চলতে ফিরতে এই দুটি শব্দের জিকির করবা, তাসবিহটি পাঠ করবা। যদি তোমরা চলতে ফিরতে এই দুটি শব্দের দোয়াটি পাঠ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র সম্পদের মালিক তোমাকে বানায়া দিবে। দুটি শব্দের তাসবিহ আস্তাগফিরুল্লাহ, বাস আস্তাগফিরুল্লাহ এতটুকুন পড়বেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে, আঠার মতো, অর্থাৎ সারাক্ষণ ইস্তিগফার, চলতে ইস্তিগফার, বসে ইস্তিগফার, অফিসে ইস্তিগফার, গাড়িতে ইস্তিগফার, ঘুমানোর পূর্বে ইস্তিগফার, সারাক্ষণ ইস্তিগফার পাঠ করে, রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। এক নম্বরে আল্লাহ সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে। বিপদ আপদ থেকে যদি আল্লাহ আপনাকে হেফাজত করে, আপনার আর কি চাই। দুই নম্বরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কল্পনা করতে পারবেন আল্লাহ পাক এমন জায়গা থেকে তাকে রিজিক দিয়ে দিবে। রিজিকের সংকীর্ণতা দূর হবে, রিজিকের মধ্যে বরকত হবে, অর্থের মধ্যে বরকত হবে, টাকা শুধু আসতেই থাকবে। তিন নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা। সমস্ত পেরেশানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। চার নাম্বার, ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তিগফার যারা পাঠ করে, এদেরকে আযাব গজব কোনোদিন আক্রান্ত করতে পারবে না। আর ইস্তিগফার পাঠকারীরা দোয়া করলে দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, আমি দৈনিক কমপক্ষে 70 বার ইস্তিগফার পাঠ করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আবার অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন, আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করি, ক্ষমা চাই। আমরা যে এত গুনাহ করি, দৈনিক কয়বার ইস্তিগফার পাঠ করি, এত গুনাহ করি, ইস্তিগফার পাঠ করি না, আল্লাহর কাছে ক্ষমা চাই না। তাহলে আল্লাহ রিজিক দিবে কিভাবে? আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে কিভাবে? আল্লাহ আমাদের বিপদ দূর করবে কিভাবে? মালিকের কাজ করি না, মালিক কি এমনি এমনি বেতন দিবে? এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, নামাজ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। নামাজের পরে আপনি রান্না বান্না করতেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর জিকির করবেন। ও মা, গরজারও দিবেন, আস্তাগফিরুল্লাহর জিকির করবেন। বিছানা জারও দিবেন, আস্তাগফিরুল্লাহর জিকির করবেন। আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে যদি ওই মাকাম পর্যন্ত বসতে পারেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। তখন আল্লাহর কাছে হাত তুলে যা চাবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। আপনার তো আল্লাহ ফিরাবে না, ওই মাকাম পর্যন্ত বসতে হবে। এই জন্য চলতে ফিরতে দুটি শব্দের তাসবিহটি পাঠ করবেন, জিকিরটি করবেন। ইনশাআল্লাহ এমন খুশি আপনি হবেন যা জীবনে হন নাই। আপনার জীবনে এত খুশি হন নাই, যেই খুশি আল্লাহ আপনাকে করে দিবে।